হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দিনটা ছিল জামাই ষষ্ঠী। সকাল সকাল আমি রেডি হয়ে গেছিলাম, আর এই যে আমি বোনকে ভিডিও কল করছিলাম। তো ও কতটা রেডি হয়েছিল সেটা জানার জন্য। তারপর আমি আর ও দুজনে মিলে সেজে গুজে একদম বাসে বসে চলে যাচ্ছিলাম। আর বাস তো জানোই, জামাই ষষ্ঠীর দিন একটু তো অফিস ডে থেকে আলাদা থাকবেই, আর ছুটির দিন যেহেতু সবই বাস টাস ফাঁকাই পেয়ে গেছিলাম। আমাদের খুব বেশ সুবিধাই হয়েছিল, ফাঁকা বাসে যেতে বেশ ভালোই লাগে। ভিড় গ্যাঞ্জামওয়ালা বাসে একদম ভালো লাগে না, বিশেষ করে তো এই গরমে। আর এই জামাই ষষ্ঠীর সময় গরম পড়বে না এরকম তো কখনো হতেই পারে না, কারণ জামাই ষষ্ঠীতে গরম না পড়লে জামাইরা কী করে কাঁঠালের মতন একদম গরমে আধ পাকা হয়ে যাবে। তারপর দেখো, বাস থেকে নেমে আমরা একটু শপিং মলে ঢুকে পড়েছিলাম। একটু কিছু জামাই মানুষ শপিং না করে নিয়ে গেলে চলে শ্বশুর শাশুড়ির জন্য, সেই কারণে তো কিনে তো ছিলাম অনেক কিছুই। তারপরে একটু এখানে ড্রাই ফ্রুটসগুলো দেখছিলাম। তো তারপর চলে এসেছিলাম আমাদের বাড়িতে এসে সকালবেলায় একদম যেরকম হয় টিফিনের আয়োজন করে ফেলেছিল আমার মা, মানে স্পেশালি শাশুড়ি মা আমার বরের। তো দেখো এখানে কত রকমের মা আয়োজন করেছিল খাবার দাবার, 5-6 রকমের ফল, মিষ্টি, লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, কোল্ড ড্রিঙ্কস সব কিছু নিয়ে একদম সাজিয়ে গুছিয়ে বসে পড়েছিল আমাদের বাড়ির 2 জামাই। আর আমরা এই যে 2 বোন ব্লগ করছিলাম। আমাদের তো আর কোনো কাজ নেই, ওরা খাবে আর আমরা দেখবো, এটাই আমাদের কাজ, মানে বিশেষত ওই দিনের জন্য। তো তারপরে এই যে মা এখানে সব আশীর্বাদ করছিল প্রথমে খেতে বসে। এই যে এক মাথা দুলপো ঘাস নিয়ে আমার বর মাকে নমস্কার করে ফেললো, এবং তারপর আসলো ছোটো জামাইয়ের পালা। ছোটো জামাই এটা নিয়ে 2য় বছর, এবং আমাদের এইটা নিয়ে 3য় বছর হলো জামাই ষষ্ঠী পালন। তো মা এখানে আমাদের 2 জামাইকে খুব ভালো করে আশীর্বাদ করলো। করে এবার সাধারণত মা না একটু খাইয়ে দিলে হয়, শাশুড়ি হাতের খাবার তো একটু খেতে চায় জামাইরা, তাই মা তারপর খাইয়ে টাইয়ে দিচ্ছিলো, কি খাবে জিজ্ঞেস করছিল। তো ভালো লাগছিলো বেশ ওই দিনটা আমার আর আমার বোনেরও, যে ওই দিনটা স্পেশালি। অন্য দিন হয় কি যে আমরা সবাই মিলে একসাথে আনন্দ হই হুল্লোড় করি, খাওয়া দাওয়া করি, কিন্তু ওই দিনটা একটা আলাদাই দিন, একটা স্পেশাল জামাইদের জন্য দিন। তাই জামাইদের তো একটু জামাই আদর করতেই হয়, তাই না? তাই একটু হিংসা হলেও কিছু করার নেই, ওই হিংসাকে মুখে চেপে নিয়েই আমরা দেখছিলাম ওদের হাগুড়ের মতন ওরা কিরম খাচ্ছিল, আর আমরা তাকিয়ে দেখছিলাম ওদের খাওয়ারগুলো, নজর দিচ্ছিলাম। তো দেখতে থাকো। জোরে হাততালি ছোট জামাইয়ের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফল দিয়ে দাও একটা করে, মুখে কিছু একটা ফল দিয়ে দাও। আমি দাও না, দাও হ্যাঁ ব্যাস রেখে দাও। গাছের আম, তোমার গাছের আম তুমি দাও। হ্যাঁ। তো তারপর ওদের খাওয়া দাওয়ার পালা শুরু হলো। মা গুছিয়ে ওদেরকে দিয়ে চলে গেল, কারণ বাইরে অনেক কাজ ছিল, অনেক রান্না বান্না করার ছিল। আমার যেহেতু বাড়িটা দূরে, বোনের বাড়িতে একটু কাছে, তাই বোন তাড়াতাড়ি চলে এসেছিলো। সকাল সকাল এসে মায়ের হাতে অনেক হেল্প করে দিয়েছে মা। এমনিতেই মা সকালবেলায় উঠেছিল, উঠে সব রান্না প্রায় কমপ্লিট করেই রেখে দিয়েছিল, শুধু আমাদের 1-2 রান্না বাকি ছিল, যেটা আমরা 2 বোনে মিলে গিয়ে করে নিয়েছিলাম। তো ওই দিন আমাদের খুব মজা হয়েছিল, আনন্দ হয়েছিল, সবাই মিলে একসাথে গল্প করা, আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা। আর তারপরেই যেহেতু তার 1 দিন পরেই আমাদের বাড়ির লোকনাথ বাবার পুজো ছিল, তাই আমাদের খুব প্রবলেম হচ্ছিলো যে চলে আসতে হবে, নাহলে থাকার ইচ্ছে ছিল খুব। আর এই যে আমার বর, আমরা খাচ্ছিলাম, আমাদের 2 দিনের ভিডিওটা করে নিয়েছে। তো তারপর চলে এসেছিলো জামাইদের পালা, খাওয়ার পালা। পাড়ার থেকে তুমি শুরু করো। বাবু তুই যা পাশে পাশে বসে যা না, দেখ দিয়ে দিয়ে এক ধার থেকে খা। চলে যা ওখানে যে বসে বসে যা না। যাও সেটা বসে কেন না? আলা না তোমরা খাওয়া না। আলা না। তো জামাইদের খাওয়ার পালা শুরু হয়ে গেছিলো, আর এখানে আমি আর বোন একটু ওদের খাওয়ারের থালার ভিডিওগুলো নিয়ে নিয়েছিলাম। আমরা তো তাকিয়েই থাকি। তারপর অনেক খাওয়া দাওয়া করে মজা আনন্দ করে রাত্রেবেলায় বাড়ি ফিরে এসেছিলাম। তো আমাদের এই জামাই ষষ্ঠীর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং তোমরা কীভাবে জামাই ষষ্ঠী পালন করলে সেটাও জানিও। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।